আসসালামু আলাইকুম। না, ওরকম কোনো ধর্ষণ আমার সাথে হয় নাই। ওরকম ধর্ষণ বলতে কি? আপনার অন্য সাংবাদিকদের সাথে আপনি বলছিলেন ধর্ষণের শিকার হয়েছে, আর এখন বলতেছেন শিকার হন নাই। এখানে কি কোনো কারো চাপে বলতেছেন? না, এটাই হয়েছে শুধু। ওরা উপরের আমাদের উপরে বোরখা খুললে পরে একজনে মুখ ধরে রাখছে, আরেকজনে বোরখা উঠায়া পরে ছবি তুললা, মানে বাজে ভাবে ছবি তুলছে খুব, তাদের টাচ লাগায় ছবি তুলছে খুব বাজে ভাবে। পরে ওটা তুললে রাইখা দিছে, রেখে দিয়ে বলছে 10,000 টাকা দিয়ে যাবি, এই নাম্বার দিলাম, এই নাম্বার কালকে যোগাযোগ করে আসে না তাই করবি। হ্যাঁ, গতকালকে অথবা পোস্টের দিন একটা ভিডিও দেখলাম। ভিডিওতে দেখলাম যে শরীয়তপুর বন বিভাগের ভিতরে একটা মেয়েকে নিয়ে জোর করে গণধর্ষণ করা হয়েছে এবং সেই মেয়েটি বিভিন্ন মিডিয়ার সামনে অঝরে কান্নাকাটি করলো। সারা বাংলাদেশের মানুষ দেখলো এবং সবাই সেই মেয়েটিকে সাপোর্ট করলো, তার পক্ষ নিয়ে কথা বললো, দর্শকদের বিচার চাইলো। সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু আজকের আবার আরেকটা ভিডিও দেখলাম, সেই একই মেয়ে বলতেছে যে আমার সঙ্গে এমন কোনো ঘটনাই ঘটেনি, আমার কাছে 10,000 টাকা চাইছিল এবং একটা ছবি তুলে রেখেছিল। 10,000 টাকা না দেওয়ার কারণে আমার সেই আহ, ছবিটা তারা ভাইরাল করে দেবে, সেরকম একটা কথা বলে 10,000 টাকা মুক্তিপণ চাইছিল। একটা ফোন নাম্বার দিয়েছিল যে এই নাম্বারে 10,000 টাকা পাঠায় না দেওয়া হলে এই ভিডিওটা ভাইরাল করে দেবে। এখন কথা হচ্ছে, এইটা যদি সত্যি ঘটনা হয় তাহলে গত পরশুদিন যে ভিডিওটা করা হয়েছিল বিভিন্ন মিডিয়ার সামনে নিয়ে কান্নাকাটি করে যে আমাকে গণধর্ষণ করেছে এটা সেটা, সাধারণ মানুষের সেন্টিমেন্ট আবেগ নিয়ে যে খেলা করলো, সাধারণ মানুষের অনুভূতি নিয়ে যে আঘাত করলো, এই মেয়েটা একটা নাটক করলো। এই নাটকের তাহলে কি বিচার হওয়া উচিত? আসলে কি এরা মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য এসব করে, নাকি সত্যি সত্যি এরকম কিছু ঘটে? প্রকৃত তদন্ত হওয়া উচিত। যদি এই মেয়েটা মিথ্যে অভিনয় এবং মিথ্যে কথা বলে ভাইরাল হওয়ার জন্য এসব নাটক করে থাকে, তাহলে তার বিচার হওয়া উচিত এবং তার শাস্তি হওয়া উচিত। আমরা বাঙালি জাতি, আমাদের আবেগ অতি বেশি, আমরা আবেগপ্রবণ জাতি, এটা ঠিক আছে, কিন্তু আমাদের আবেগ নিয়ে রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই খেলা করে। এর একটা সুস্থ সমাধান হওয়া চাই। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।